একদম কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট আইটেম। ইফতারিতে এই রেসিপিটা তৈরি করে খেলে একদম প্রাণ জুড়িয়ে যাবে। আর এটা তৈরি করা অনেক বেশি সহজ। প্রথমে হাফ কাপ পরিমাণ সাবুদানা আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম। কিছু সময় জাল করে নেব। আস্তে আস্তে সাবুদানার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে সাবুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তখন এটাকে নামিয়ে আমি একটা চালুনির মধ্যে ঢেলে দিচ্ছি। আর সাথে সাথে একটু পানি দিয়ে এভাবে ধুয়ে নিতে হবে, তাহলে সাবুদানাটা একদম আঠালো ভাবটা চলে যাবে। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1 লিটার পরিমাণ। কিছু সময় জাল করে নেব। এর মধ্যে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটাও অনেক বেশি ভালো আসবে আর দুধটাও কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ ভালোবাসেন অবশ্যই একটু অ্যাড করে দিবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবেই কিন্তু চিনিটা অ্যাড করবেন, তবে চিনির পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। কিছুটা পরিমাণ লিকুইড দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা গরম দুধের মধ্যে আমি অ্যাড করে দেব। তবে আপনারা ভ্যানিলা ফ্লেভারের যে কাস্টার্ড পাউডার আছে সেটা অ্যাড করবেন, সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর কাস্টার্ড পাউডার দিলে দুধটা কিন্তু মানে ঘন হয়ে যায়। তবে আপনি এখানে কাস্টার্ড পাউডার ছাড়াও কিন্তু দুধটাকে জাল করেও ঘন করে নিতে পারেন। তো এখন আমি দুধটাকে ঢেলে দিচ্ছি আর গরম দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সাবুদানাটাকে ভালো করে ছাড়িয়ে দেবো এভাবে, তাহলে আর একটার সাথে আরেকটা মিশে থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তারপর এটাকে হালকা একটু ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1-2 ঘন্টার জন্য, যেন এটা ঠান্ডা হয়ে যায়। আর এতে দুধটাও কিন্তু একদম মানে ঘন হয়ে যাবে। আর কাস্টার্ড পাউডার দেওয়ার জন্য কিন্তু কালারটাও অনেকটা সুন্দর আসছে। তো ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ফল দিয়ে দিচ্ছি, মানে আপনার ঘরে যে ফলগুলো থাকবে সেগুলো দিয়ে দিবেন। আমি এখানে আপেল, আঙ্গুর, বেদেনা, কলা দিয়েছি। ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এই ফলগুলোই দিতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইফতারিতে আপনার ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খাইলে একদম প্রাণ জুড়িয়ে যাবে। এত পরিমাণে টেস্ট হয় এই ডেজার্টটা। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর শুধু পরিবেশন করার পালা। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। তবে অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে নেবেন। আপনারা দেখা যায় কি এই রেসিপিটা ঈদের দিনে একদম মানে প্রধান মেনুতে রাখতে পারেন, কারণ এটা যাকেই তৈরি করে খাওয়াবেন সে কিন্তু অনেক বেশি খুশি হবে।